নমস্কার, আমি পৃথা 24x7 নিউজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আছি হচ্ছে মহেশতলায়। আমার সাথে রয়েছে বিজেপির কর্মী সমর্থক গার্গী সাঁতরা। গার্গীর সাথে কথা বলে নেব। গার্গী, এই যে সরকার গঠন হলো সে বিষয়ে কি বলবে? এই সরকার গঠন হওয়াটা খুব দরকার ছিল, কারণ এটা হিন্দুদের লড়াই ছিল। আর এই সরকার গঠন হওয়ার পর আমাদের যে সমাজের আর যে দেশের যে উন্নতির জন্য যে অগ্রগতি হয়েছে, প্রত্যেকটা আমাদের নর্মাল যে কর্মীগুলো ছিল, আমাদের যে উচ্চ পদস্থ যে নেতাগুলো ছিল, নেত্রীগুলো যিনি ছিলেন, সবাই খুব ভালোভাবে কাজ করেছে। আর আমি চাই প্রত্যেকটা মানুষ একজোট হয়ে বেনজলকে না ঢুকতে দেওয়া হয়। মানে যারা টিএমসি থেকে এসেছে, তারা নতুন করে প্রবেশ করতে চায়, এদেরকে একদম আমি অ্যালাউ করবো না। আর আমি চাইবো যে উচ্চপদস্থ যারা আছে তারা প্রত্যেকটা জায়গায়, শুধুমাত্র মহেশতলা না, প্রত্যেকটা জায়গায় পুরো ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে যেন এই বেনজলকে না ঢুকতে দেওয়া হয়। আর খুব ভালো মতো করে আমরা চাই যে হিন্দু ধর্ম এখন 1000 বছর যেন চলুক, সেইভাবে সংরক্ষণ করতে হবে। কারণ জিতলেই তো হলো না, কারণ আমাদের সংরক্ষণও করতে হবে। সংরক্ষণের জন্য সবাইকে বলবো যে সবাই যেন নিজেরা, সবাই তো আর টিএমসি লোককে সবাই চেনে না, নতুন নতুন অনেক নেতারা আসছে, যারা বিধায়ক হয়েছে সবাই চেনে না। তো আমি একটা আমার এই মাধ্যম দিয়ে জানাতে চাই যে যারা আমাদের নর্মাল কর্মীরা আছেন, সবাই যারা কর্মীরা আছে, সবাই প্রমাণ নিয়ে সবাই যে যার এলাকায় জেলা প্রেসিডেন্ট আছেন, সহসভাপতি আছেন, আমাদের মহাস্টার যে কনভেনার আছে, আরো জায়গা যারা আছে, সবাই রিপোর্ট করে ওদেরকে যেন সরিয়ে দেওয়া হয় দল থেকে। এই যে বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে, মহেশতলা তথা বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরাই কিন্তু বিশেষ করে দাঙ্গা সৃষ্টি করছে বিজেপির নাম করে। সে বিষয়ে কি বলবেন, যেটা 4 তারিখের পর যারা রং চেঞ্জ করেছে? অ্যাকচুয়ালি ওরা স্বঘোষিত বিজেপি। ওরা কিন্তু কোনোদিন আমাদের 4 তারিখে আগে না আমাদের বুথে বসেছে, না মিছিলে গেছে, কিছু করেছে। ওরা যেহেতু ওখান থেকে গুড় খেয়েছে, এখানে গুড় খাওয়ার জন্য এসছে, তাদের অ্যালাউ করা হবে না, কোনো মতে হবে না। বিজেপি সংগঠন একটা ইন্টারন্যাশনাল সংগঠন, ন্যাশনাল সংগঠন। তো এটাকে কখনো এই তৃণমূলের সাথে তুলনা করা হয় না। তৃণমূলে যা হয়েছে হয়েছে, হয়ে গেছে। বিজেপি নতুন সংগঠন, আর খুব ভালোভাবে যারা দেশভক্ত, যারা নিঃস্বার্থে কাজ করতে ভালোবাসে, জনগণ সেবা করবে, সেসব মানুষকে আহ্বান জানায়। যারা নিজের স্বার্থ ব্যবসা করার জায়গাটা নয়, তো তাদের জন্য ভুল করছে। কোনো কিছু এগুলো হবে না। এই যে বিজেপি আজকে ক্ষমতায় না এলে তোমাদের মতো যারা কর্মী আছে তাদের কি অবস্থা হতো? ছবি হয়েছে তো না, আমি ছবি হতাম না। আমি এইটুকু না, দেখো সত্যি কথা বলতে, যে হারে মানুষের ভয় পেয়েছে, আমি বলে দেবো ভয় করার কোনো দরকার নেই। ইটের উত্তরটা পাথর দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম যদি আমাকে মারতে আসতো, আমার বাবা তো ক্যাটারিং করতো, তো বটি আমাদের ঘরে সাজানো ছিল। আমি বলতাম যদি আমাকে অন্য 10টা ছেলে মারতে আসতো, আমি অন্তত দুটোকে মেরে মরতাম। আমি ওই ছবি ওইসব ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না, কোনো ধর্মকে আমি ভয় পাই না। আমি খালি আমার ধর্মকে ভালোবাসি, এই ধর্মের জন্য যা করতে হবে আমি করবো। আচ্ছা, এই যে আগের সরকার যারা ছিল, তৃণমূল সরকার থেকে কোনোদিন হুমকির সম্মুখীন হতে হয়েছে? না, আমি হয়নি। আমি সবসময় বরাবর এনার বাড়ি আসা হয়েছিল, বাট আমাকে কোনোদিন কেউ থ্রেট করেনি। বিকজ আমি খুব ভক্তি। আর আমি হয়তো, তুমি যদি পুরোনো আমার ফেসবুক দেখো, দেখবে আমি একদম ভগবা পরে পুরো একদম মাথা চুল ন্যাড়া করেছিলাম। সে ভক্তির একটা শক্তি থাকে। আজকে প্রেমানন্দ মহারাজ একবার বলেছিল যে নাকি 3টের সময় নাকি উনি একবার কোথাও একটা প্রোগ্রামে গেছিলেন, সরি, রাত 3টের সময় উনি একবার গেছিলেন হচ্ছে ফ্রেশ হতে। তো ওখানে নাকি একবার নাকি দুটো ছেলে নাকি বন্দুক নিয়ে এসেছিল। তো ভক্তি এমন করতে হবে, ভক্তিতে শক্তি এমন আসবে যে কাউকে ভয় করলে হবে না। আজকে বিএসএফরা বা এখন তো খুব সহজ হয়ে গেছে বিজেপি। যখন 1950 সালে যখন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1950 সালে যখন আমাদের কাশ্মীর থেকে হিন্দুগুলোকে যখন তাড়ানো হলো, তার বিরুদ্ধে যখন কংগ্রেসের বিরুদ্ধে যখন উনি লড়লেন, উনি তো ভয় করেননি। আমি ওনাদের দেখে বিজেপি করছি। আমি সেইসব মানুষ রূপী মানে দেবতাদের দেখে আমি বিজেপি করছি। আমি ভয় পাই না। আর যারা ভয় পাচ্ছে তাদের মধ্যে সেই শক্তি নেই, ভক্তিরও শক্তি নেই। আর সেই সব মানুষকে দেখছে না, ওরা পাশের বাড়ির লোককে দেখে পার্টি করতে এসছে। আমি বড় বড় মানে আমি খুব ভক্তি করি, তো মানে চাণক্যকে দেখেছি, আর অশোক সম্রাটকে দেখেছি, এদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি, ভয় পাই না। তো আগামী দিনে মহেশতলাবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? মহেশতলাবাসীর উদ্দেশ্যে বলবো, যদি মহেশতলাবাসী আপনার যদি নিজের আর হিন্দু সমাজকে যদি রক্ষা করতে চান, অবশ্যই ভোট দেবেন। 1971 সালে হতে দেবেন না। 1971 সালে আমাদের চ্যাটার্জিপাড়া অর্ধেক বাঙালিরা এসে বসে আছেন, আর মোল্লার গেটও বসে আছে। মোল্লার গেটে যে কটা মানে ইভেন ইনক্লুড হচ্ছে সুভাষিস দাস, ওদের ফ্যামিলিও কিন্তু 1970 সালে যখন কংগ্রেস ছিল, ওই জমিটা পুরো সরকার থেকে ফ্রিতে দেওয়া হয়েছিল।
তো এইসব যেন না হয়। আমি বলবো যে সমাজ উন্নতি, আজকে এই যে আমরা সরকারি স্কুলে, এই যে স্কুলে আমি পড়াশোনা করেছি নুঙ্গি গার্লসে, আমি নুঙ্গি বালিকা বিদ্যালয় স্কুলে আমি নিজে পড়েছি, আমার কত খরচা হয়েছে মাসে গেলে। এখন প্রত্যেকটা বাবা মারা জানে যেটা স্কুলে, সরকারি সরকারি স্কুলে না দিয়ে এই যে ইংলিশ মিডিয়াম স্কুলে কত খরচা হচ্ছে। তো সত্যি কথা বলতে বড়লোকরা কম পরিমাণে আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ বেশি। তাদেরকে ভাবতে হবে যে আগামী দিনে আমরা কিভাবে সংসারটাকে বাঁচিয়ে, পয়সা বাঁচিয়ে আমরা কিভাবে ভালোভাবে চলতে পারি। গার্গী সাঁতরা, আমি থাকি নুঙ্গি চ্যাটার্জি পাড়ায়। সবাইকে বলবো ভারত মাতা রক্ষা করো, ভারত মাতা রক্ষা থাকলে আমাদের জয় হবে। ভারত মাতা আছে বলেই আমাদের পরিচয় আছে, আমরা হিন্দু ধর্ম বলতে পারছি, না হলে বলতে পারবো না। আজকের যে প্রোগ্রামটা হলো তোমার এইখানে এই এলাকাতে, কি বলবে সেই প্রোগ্রাম? এই প্রোগ্রামটা হয়েছে অ্যাকচুয়ালি, এরা 21 সালে বিজেপি করতো, তো এদের পুরো দলটাকে পুরো মার মার দিয়ে থ্রেট করে পুরোটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট এরা যে যার কাজে চলে গেছিল, এরা আর কেউ সেইভাবে করেনি। তবে এরা খুশি, দেশকে ভালোবাসে, মোদিজিকে ভালোবাসে, এই পার্টিকে ভালোবাসে বলে আজকে বিজয় মিছিল করেছে। এরা কিন্তু কোনো তৃণমূল থেকে নয়, এরা পুরো বিজেপি করা বলে। অনেকে তো দেখলাম এসেছিলেন, হ্যাঁ, অনেক গেস্টরা, এসেছিলেন, সেই বিষয়ে আমরা তো সবাই একসাথে দলকে ভালোবাসি, তার জন্য এসেছি। তো সবাই চাইবো যে দলকে ভালোবেসে শান্তি শৃঙ্খলা আদর্শ নীতি মেনেই যেন সবাই চলে।